Class 8, welcome back to my video class once again. দেখো, we have already completed part 1 of the poem The Sea, and today we are going to complete the activities from 6.3 to activity 7, activity 8A, activity 8B, activity and then activity 8A, 8B. Okay, so let's start with activity 6C. Read the following sentence, identify the main clause and the principal clause and the dependent clause and fill in the chart given below. Okay, দেখো আমরা প্রথমে লিখি, প্রথম সেন্টেন্সটা কি আছে, অ্যাক্টিভিটি 6C, দেখো আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। ঠিক আছে, তাহলে এখানে দেখো মেন ক্লজ মাঝখানে একটা দাগ দিয়ে দিই, মেইন ক্লজ, তারপরে আছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপিএনডিএনটি, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা সেন্টেন্সগুলো পড়বো, পড়ে আমরা কোনটা মেইন ক্লজ অর্থাৎ প্রধান বাক্যাংশ এবং কোনটা গৌণ বাক্যাংশ সেটা আমরা লিখবো। দেখো প্রথম কোশ্চিনের প্রথমে আমরা নাম্বার 1 কি আছে এখানে, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। আমি একজন মানুষকে জানি যিনি ডাক্তার। তাহলে আই নো এ ম্যান, তাহলে এখানে মেইন ক্লজটা কি হবে, আই নো এ ম্যান। তাহলে আমি একজন মানুষকে জানি, এটা হচ্ছে কি একটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, স্বতন্ত্র বাক্য, কারণ মানের ব্যাপারে নিজেই স্বয়ংসম্পূর্ণ, অর্থ প্রকাশের ব্যাপারে সে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা কোনটা হবে, যেটা আর কি তোমার এখানে রিলেটিভ যে প্রোনাউন হু এর সঙ্গে যুক্ত আছে যে পোর্শনটুকু, সেটা হবে ডিপেন্ডেন্ট বা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কি লিখবো, হু ইজ এ ডক্টর, তাহলে আমরা লিখলাম হু ইজ এ ডক্টর। কেমন? তারপরে চলে এসো নাম্বার 2-তে। নাম্বার 2 কি বলেছে, টেল মি হু ওপেন দ্য ডোর। তাহলে এখানে টেল মিটা কি হবে, টেল মি, আমাকে বলো, তাহলে এটা হচ্ছে মেইন ক্লজ। এবার দেখো হু ওপেন দ্য ডোর, তাহলে হু ওপেন, তাহলে হু ওপেন দ্য ডোর, কে দরজাটা খুলেছিল, এখানেও দেখো হু দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ করা আছে। ঠিক আছে, নাম্বার 3 চলে এসো, শি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস। তাহলে শি ইজ দ্য গার্ল, তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ক্লজে বা মেইন ক্লজে লিখবো শি ইজ দ্য গার্ল, শি ইজ দ্য গার্ল, সে হয় একটি বালিকা। ঠিক আছে, এবার তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা কি হবে, হু অলওয়েজ কি করে, টেকস কেয়ার, who always takes care of her friends, okay, who always takes care of her friend. And number 4 কি বলেছে প্রশ্নটা, we shall stay at home, তাহলে we shall stay at home if it rains, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজে কি রাখবো, we shall stay at home, okay, we shall stay at home। তাহলে এই ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা রাখবো, if it rains, if it rains, RAINS, if it rains, এটা বুঝে গেল। ওকে, তারপরে দেখো অ্যাক্টিভিটি, এবারে পরে বলেছে অ্যাক্টিভিটি 7, মেক নাকি মিনিংফুল সেন্টেন্সেস of your own with the following words। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এবার অ্যাক্টিভিটি 7 এ চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে, এখানে মিনিংফুল সেন্টেন্স করতে বলেছে। তাহলে অ্যাক্টিভিটি 7 প্রথমে দেখো বলেছে জায়ান্ট, জায়ান্ট দিয়ে বাক্য রচনা করলে কি হবে, ঠিক আছে, I have read the story of selfish giant, তুমি লিখলে the story of
selfish giant is very interesting. অথবা লিখতে পারো দ্য স্টোরি অফ সেলফিশ জায়ান্ট ইজ রিটেন বাই অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড। নাম্বার বি চলে এসো, কি বলেছে দেখো, মন, MOANS, মনস মানে বিলাপ করা। তাহলে কি হবে, তাহলে অ্যান এনিম্যাল মনস, অ্যান এনিম্যাল মনস, অর্থাৎ একটা পশু কি করে, বিলাপ করে, কখন, when it feels pain, যখন সে যন্ত্রণা অনুভব করে, when it feels pain। তারপরে দেখো ডিউন, CDUN, তাহলে ডিউন যে বাক্য রচনা করলে কি হবে, দ্য ক্যামেল ওয়াজ ওয়াকিং স্লোলি অন দ্য স্যান্ড ডিউনস। ঠিক আছে, তুমি লেখো দ্য ক্যামেল ওয়াক, ঠিক আছে, দ্য ক্যামেল ওয়াক স্টেডিলি on the sand dune। ওকে, নেক্সট নাম্বার ডি দেখো, নাম্বার ডি তে বলেছে কোয়াইট, QUIET, কোয়াইট। কোয়াইট দিয়ে বাক্য রচনা করলে কি হবে, ঠিক আছে, অর্থাৎ দুপুরবেলায় পাখিরা শান্ত থাকে। দ্য বার্ডস রিমেন কোয়াইট, QUIT, কোয়াইট, ঠিক আছে, অ্যাট নুন, কোয়াইট অ্যাট নুন, অর্থাৎ দুপুরবেলায় কি থাকে, পাখিরা শান্ত থাকে। দ্য বার্ডস রিমেন কোয়াইট অ্যাট নুন। কেমন? আচ্ছা, এবারে দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 8A। আমরা এবারে অ্যাক্টিভিটি 8A চলে এসো। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। ওকে, তাহলে আমরা স্টোরিটা লিখবো। তাহলে স্টোরিটা কি বলছে দেখো, আমরা এখন অ্যাক্টিভিটি মুছে দিচ্ছি। আচ্ছা, কি বলেছে দেখো, এখানে বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। ঠিক আছে, তাহলে গল্পটা আমি লিখি, তোমরা দেখো। এখানে হচ্ছে ফলস প্রাইড, ফলস ফলস প্রাইডের পরে আমাকে কি করতে হবে, স্টোরিটা লিখতে হবে। দেখো, ওয়ান্স আপন এ টাইম Once upon a time there was a king he was very proud, he was very proud of his power, he told his courtiers that he could control
he could control, control, he could control everything, he could control everything on the earth, on the earth, okay, but they did not believe him, but they did not believe him, okay. The king was determined, the king was determined to prove his power, next para করে লেখো, he took his courtiers to a seashore, সে তার সঙ্গীতে নিয়ে গেল কোথায়, একটি সমুদ্রের ধারে। the waves were rolling, one after another, the waves were rolling one after another, full stop. The waves lashed lashed at the feet of the king. The king then ordered the waves to move back, মানে রাজার ভাষা কি করলেন, আদেশ করলেন ঢেউকে ফিরে যেতে, ওকে। but the violent waves কি করলো, but the violent waves paid no heed to his command, okay. The king felt afraid of the huge waves, okay, full stop. He thought he might get drowned, drowned, drowned. Therefore he moved back quietly, quickly. Therefore he moved back quickly. He realized that he should not be proud. He realized that he should not be proud of his power,
because nature was more powerful. ওকে, এই হচ্ছে তোমাদের গল্পটা। এইভাবে তোমাদের গল্পটা কি করতে হবে, লিখতে হবে। আর অ্যাক্টিভিটি 8B বলেছে রাইট লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস। তাহলে আমরা এটাকে লিখবো, দেখো এটা মুছে দিই। এবার তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখে তোমাকে কি করতে হবে, যে রাইট এ লেটার টু অ্যান্ড অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডসের মধ্যে তোমার বোন টু ইউর ব্রাদার, ইয়ঙ্গার ব্রাদার। তাহলে তুমি কি লিখবে, ধরো তুমি বাইরে আছো, তাহলে তোমার নিজের একটা সেলফ অ্যাড্রেস লিখে দেবে। সেলফ অ্যাড্রেস লিখলে সেলফ অ্যাড্রেসটা লিখবে, দিয়ে তুমি এখানে একটা ডেট দিয়ে দেবে, ডেট দিবে, দিয়ে তুমি ডিয়ার বলে ডিয়ার রমেন, লেখো এবার আই এম writing to you, I am writing to you about our responsibility on animals. You know, people do not feel sympathy. You know, people do not feel sympathy for the stray dogs. Okay? Sometimes they beat them, sometimes they hit them, sometimes they hit them either by sticks or stone. Sometimes people throw hot water on them, but we should not forget that they have right to survive. Okay, so it is our responsibility
it is our responsibility and duty to look after them with love and care. Okay? I think you are agreed with me. Okay? Take love and convey my regards to our parents. Okay? এখানে লিখে দাও more when we meet, সাক্ষাতে কথা হবে। yours loving brother, yours loving brother বলে তুমি তোমার নাম লিখে দিলে সুমন, ঠিক আছে? আর এখানে তুমি কি করবে, এখানে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, দিয়ে তুমি তোমার ভাইয়ের ঠিকানা লিখে দাও যে রমেন সাহা 21/2 CR দাস রোড, ওকে, খাগড়া, মুর্শিদাবাদ, কমপ্লিট। এইভাবে তোমাকে কি করতে হবে, আর এখানে তুমি যেখানে থাকো তোমার সেলফ অ্যাড্রেসটা এখানে লিখে নেবে, কেমন? ডেট দেবে, তারপরে চিঠিটা লিখে তোমার এন্ডিং করবে মোর হোয়েন ইউ মিট ইয়োরস লাভিং ফ্রেন্ড সুমন বলে তুমি কি করবে, বাঁদিকে কি করবে, তোমার ভাইয়ের ঠিকানাটা দিয়ে দেবে যেখানে তোমার ভাই রয়েছে। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের এই লেসন দ্য সি এর লেসনের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো সলভ হলো, কেমন? ঠিক আছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং অনুশীলন করো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও ক্লাসে। থ্যাংক ইউ।